শুধুমাত্র আপনার জন্য আমার মা মারা গেছে। আপনি আমার মাকে মেরেছেন, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। আমার আদালতে আমি আপনাকে মৃত্যুদণ্ড দিলাম। আরে মাসুম, খারাপ। আব্বা পাগলের মতো ধরে বই যেতেছো। অবাজান, আমি তো পাগলই হয়ে গেছি। এইসব তুই কি কস? অবাজান, আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আমি বুট ফার্স্ট হয়েছি। হ্যাঁ কষ্টি তাইলে তো এই খালি আছে না উঠবো না। তোর সব মারে নিশ্চিত হয় দেবো, বুঝছো? তো বাগানে সব নিশ্চিতই আই। Eso todo lindo. Mas mi batte una cosa ne vola. পেলে পরে কি খাইতে দিও মনে? মাসুমের মা, ওই তো খাইছে মনে হয়। মাসুমের মা, মাসুমের মা। মিষ্টি আগে খাও, তারপর তোমারে খুশি করবো বলে কখন খাও। তোমার মুখে এত গুলো মিষ্টি। আরে তোমার চেষ্টা ওর আজকে রেজন পাই দেবো বললে আমি হেজা রাখছি। দেবো তুমি দেরি থাক, সন্ধ্যা পরে খাবো না। শোনো, কেন আছে ইয়া বুঝুন তো ওটা তোমার দেই বুঝছো না? তোমার বলা এই তো তোমার বলা পরীক্ষায় এই বোর্ডের মধ্যে ফার্স্ট ক্লাস আসছে। কও কি বোর্ডের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে? আল্লাহ আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার তোমার ফার্স্ট ক্লাস পাস হয়েছে। আল্লাহ আল্লাহ তোমার ডাক শুনছি। কি আল্লাহ, কি রহমান রাহিম, তিনি অগুড ডাক শুনছ হয়েছে। আর দিও না, তুমি নিলা না বা তোমরা খায় না, আমি একটু পরে খাবো না। ও আচ্ছা। কি রে বাজার, তুই চাই আছো কে? খা, আমি খাওয়াই তো রে। না মা, আমি খেতেছি। আচ্ছা একটা বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। তো বাজার কোন লাইনে পড়াশোনা করতে চাও? আমি তো বাজার ছোটবেলা থেকে নিয়ত করছি যে আমি ডাক্তারি পড়বো। মাশাআল্লাহ। বোজনের পর থেকে দেখতেছি মায়ের অসুখ, ডাক্তার রানোর পর সর্বপ্রথম মায়ের চিকিৎসা দাও। তা তো করি হাজার, কিন্তু আমি ভাবতেছি করে ডাক্তারি পরশ করস, আমি কি জোড়া করতে পারি? বাজান তুমি এই দিনে চিন্তা করো না তো, আমি টিউশনি করুন, টিউশনি করে আমার কলেজে খাওয়া দুজন আমো, আর কিছু কিছু টাকা তুমি সংসারে পাঠাইতে পারো। কাটিয়ালি এটা খুব ভালোই হয় বাজান। না না, তুমি বুঝতে পারতেছো না, ডাক্তারি পড়ো তো, ডাক্তারি পড়া খুব কঠিন পড়া, রাত দিন 24 ঘন্টায় পড়তে হয়। কিন্তু শোন না যা, কিন্তু চিন্তা তোর করতে না, আমার যেটা করতে দে। আমি তো জীবনে কারো সহযোগিতা নেই রে, তোর জন্য না হয় একটু সহযোগিতা নিলাম। কার সহযোগিতা নেবার কেন? ওই যে ঢাকা শহরে আমার বন্ধু আসাদ চৌধুরী, বিশাল শিল্পপতি। বন্ধু আসাদ, আরে আমি আজমত, আজমত পাতিল গায়ের আজমত। হ্যাঁ বন্ধু বল। আরে তোর নাম তো মোবাইলে সেভ করা আছে রে, এতদিন পরে কি মনে করে ফোন দিলি? একটা সংবাদ শোনাতে বন্ধু। সংবাদ? আরে কিসের সংবাদ বল? আমার ছেলে মাসুম রেজা, এই যে মাসুম রেজা আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ এবার এইচএসসি পরীক্ষায় বোর্ড ফার্স্ট হয়েছে, বোর্ড ফার্স্ট। আরে হতেই হবে, হতেই হবে। বলেছিলাম না ছেলেটি কার, দেখতে হবে না? হ্যাঁ বন্ধু, তাই তো তোর সহযোগিতা ভীষণ প্রয়োজন হয়ে পড়ছে। বল বন্ধু বল। আরে তোর জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। আমার বলাটা খুব শখ,
ডাক্তারি বললো বুঝছস, ডাক্তারি বললো মশলাদার। আর কোনো কথা হবে না বন্ধু, তোর ছেলেকে সোজা আমার বাসায় পাঠিয়ে দে, সমস্ত দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এটা কি আসাদ সাহেবের বাড়ি? জি সব আমি বেঁচে আছে, গেলেই দেখতে পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বসো বাবা, বসো। বসছো না কেন, বসো। আরে মামনি লক্ষ্মী বাড়া, দেখ না কেস। ও আমার বন্ধুর ছেলে মাসুম রেজা এবার ইন্টার পরীক্ষায় পট ফার্স্ট হয়েছে। শোন মা, আজ থেকে কিন্তু ও আমাদের এখানেই থাকবে। নো নেভার। তুমি আমার সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা না করে একটা গেউ আঙ্কেল ছাড়ছে রেখে আমার বাসায় থাকতে বলেছো, তা আমি কখনোই মেনে নিব না। শাহানা, এসব তুমি কি বলছো? ও আমার বন্ধুর ছেলে। তোমার বন্ধুর ছেলে হোক আর যাই হোক, তাকে আমার কিচ্ছু যায় আসে না। ওই ছেলেকে থাকতে পারবে না, ওকে চলে যেতে বলো। শাহানা, এই ছেলে কি বলছি শুনছো না? আমার সংসারে অশান্তির কারণ না হয়ে যাও, চলে যাও। দাঁড়াও, ও যাবে না। যেতে যদি হয় ও আমি একসঙ্গে এই সংসার ছেড়ে চলে যাবো। আমার আব্বা, তুমি এই গেউ ছেলের জন্য আমাদেরকে ছেড়ে চলে যাবে? তোমার কাছে ও সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে ও অসামান্য। আমার বন্ধুর ছেলে, আর যার সহযোগিতা না পেলে আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। আর তার ছেলেকে তুমি তাড়িয়ে দিচ্ছ। ভাইজান, ব্যবসার অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গন্ধে যাইতেছি। যাও, আগে লিস্ট করা আছে, সব নিয়ে আসবো। বন্ধু, আরে বন্ধু তুই? স্বপ্ন বোধহয় স্বপ্নই রয়ে গেল। আচ্ছা, আমি তো ডিজার্টেড হয়ে পড়ছি বন্ধু। আরে কেন লিস্ট আছে? হ্যাঁ, চাকরি নেই তাতে কি হয়েছে? ব্যবসা করবি। আরে ব্যবসা করবো, সে টাকা পাবো কই? সেই চিন্তা তোর করতে হবে, সেই চিন্তা আমারও করছি, বুঝছিস? আমি সব ব্যবসা করতে, তুই শুধু সততার সাথে ব্যবসা বানিয়ে হব, বুঝছিস না? এটাই। আচ্ছা আয়, কে তোরা যা, ওই কিছু পাবি রে। ব্যাংক থেকে লোন তুলে সে আমাকে দিল, আমি কন্ট্রাক্টারে শুরু করলাম। আমার বিল, কারখানা, ধন সম্পত্তি সবকিছু হলো আজকে শুধু ওই আজমতের কারণে। আজ আমি কোটিপতি। আমার এই বন্ধুর ছেলের জন্য কিছুটা হলেও সহযোগিতা করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কিন্তু ওকে আমার কথা মতো চলতে হবে। নো নো আন্টি, আমাকে তো না মাম্মি বলে ডাকতে হবে। তুমি আমাকে বোকা বানিয়ে দিলে। আমার কাছে চালাকি করলে চলবে, ওকে মাম্মি বলে ডাকতে বলে। বাবা, মাম্মি বলো, মাম্মি। গুড, ভেরি গুড মাই সান। তোমাকে দিয়েই আমি আমার ছেলের আবার পূরণ করব। হ্যালো মামুনি, যা ওকে নিয়ে যা। বেশ রে, খাবার টেবিলে নিয়ে আয়। জি যা, যা। এই চলো। তাহানা, তোমার মধ্যে যে একটা মমতা বই মন আছে, আজকে জানলাম। আগে সব মিষ্টি তো খেতে হতা। মাম্মি আগে শুধু আগে মেয়ে দিবে, আগে খাইয়ে দিবে না? ঠিক আছে, হিসেব করে কোনো লাভ নেই। এই না তোকেও খাইয়ে দিচ্ছি। আপনার আগে
ব্যবহার করে শোনো, তোমার জন্য এই যে আমি মোবাইল নিয়ে এসেছি। এই নাও, আজকে থেকে তুমি এইগুলো ব্যবহার করো, ঠিক আছে? সিম কিন্তু করা আছে না। আমি তুই বসে রয়েছি কেন? তুমি বল এই ভাবলে ওর মতনে তো তোমার অসুখটা বাইরে যাবো। কি করুন মোবাইল না তো চোখটা বন্ধ করলে বাসুর ছেড়ে বাইসে উঠে মনে হয় আমার মামাকে কৌকি মাসুম কত ভাইব না তো তোমার মাসুম আল্লাহ কত ভালোই আছে। কৌকি এত রাত্রে ফোন দেওয়া কি ঠিক হবো? পুরা হয়তো ঘুমাইতেছে। দাম না পোলাটা কথা কন লেখা ও ঘুমটা আকুল লাকুল করতেছে। দাও ও মনে হয় ঘুমায় নাই। আচ্ছা ঠিক আছে দেখ। হ্যালো বাজান বাজান, এখনো ঘুমাও নাই তোমরা? আমি তো ঘুমাইতেছি না, কিন্তু তোর মাই ঘুমাইতেছে না। কে বাজান, মায়ের অসুখটা কি বাড়ছে? মায়েরে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নাম আছে ঘুমা অন্যকে কথা কথা। না রে বাজান, তুই যাওয়ার পর থেকে তোর কথা খালি মনে পড়তেছে। ও মা, তুমি অত চিন্তা করো না তো। ওনারা আমার এত আদর করে, ওনারা একবার ওনাদের পোলার মতো দেখে। বড়ই খুশি হইলাম বাবা, বড়ই খুশি হইলাম। এমা শোনো, আন্টি কি করছে জানো? একবার তোমার মতো করে আমার খাওয়াই দিছে। বড় লোক বাবা মা পাইয়া আমার মতো করে বাবা মারে ভুলে যাইতে পারতাম। ও মা, তুমি এটি কি কইতেছো? তোমাকে ভুলে গেলে তো জন্মটারই ভুলে যেতে হইব। এই শরীরে তো তোমাকে রক্তই বইতেছে। মানুষ যদি রক্তরে ভুলে যায় তাইলে তো জীবনটাই ধ্বংস হয়ে যাবে। মারি বলেন না, ওই বুঝিয়েতে না খাটলে দুনিয়াতে এমন দুর্নাম বন্ধ থাকবো না। না মা, শোনো, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাকে নাম স্বর্ণাক্ষরে এই দুনিয়াতে লিখে দিতে পারি। এই বিশ্বাস আমার আছে বাদান, যারা তোরে পাইলে লীলা বড় করতেছে আমার তো কোনোদিন হবি না। এটা আমার কসম লাগবে। মা, এটা তো আমার অবদান। তোর মাই যা কইছে এটা আমারও কথা বুঝছস। তুই গেলাম তাদের অবাধ্য হবি না, বুঝছো? যা কইব তাকে কথা মতো চলবি, বুঝছো না? হ বাজান, তোমাকে পোলা তোমার কথা রাখবো ইনশাল্লাহ। বাজান মেলা রাইট হিসে, এখন ঘুমাও, রাখি বাজান। হ্যালো মাসুম, আমি তো ক্লাস শেষ করে দাঁড়িয়ে আছি তোমার জন্য। তোমার ক্লাস শেষ হয়নি? হ্যাঁ, ক্লাস শেষ হয়েছে, আমি বের হয়েছি, আসতেছি। আমি আছি কলেজ নার্সারির সামনে, তুমি চলে এসো। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। উফ, তুমি আবার কষ্ট করে আমাকে নিতে আসলে কেন? ইটস মাই ডিউটি। আমার উপর ড্যাডি কড়া নির্দেশ। তোমাকে মেডিকেল কলেজে পৌঁছে দিয়ে আমার কলেজে যেতে হবে, আবার আমার কলেজ শেষ করে তোমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, খুব ভালো কথা, কিন্তু তোমার ড্যাড কি এই জবটার জন্য তোমাকে স্যালারি পে করবে? স্যালারি ড্যাডের কাছ থেকে নেব না, তোমাকেই দিতে হবে। আমাকে? হ্যাঁ মিস্টার, জব করব তোমার আর বেতন নেব অন্য কারোর কাছ থেকে। হ্যাঁ, মানে বলছিলাম যে আমার তো বেতন দেওয়ার সামর্থ্য নেই, বাট অন্য কিছু দেওয়ার সামর্থ্য তো আছে।
যে আমি কিন্তু তোমার কথা কিছু বুঝতে পারছি না। বুঝিয়ে বললেই বুঝবে। ঠিক আছে। কিছু বললামই না, আর তুমি বললে ঠিক আছে। মা বলেছে তোমাদের সংসারে যা সিদ্ধান্ত নিবে সব কিছু মেনে নিতে, তোমাদের মতে চলতে। তাই শোনো, পড়ালেখার ফাঁকে ফাঁকে তুমি আমাকে গল্প শোনাবে, আমার সাথে হেসে হেসে কথা বলবে, আর আমি আমার মনের কথা বলবো, তোমাকে সব মেনে নিতে হবে। এতেই আমি বেতন পেয়ে যাব। এবার লক্ষ্মী ছেলের মতো গাড়িতে ওঠো, এসো। আগামী 2-4 দিনের মধ্যে আমরা এই বাড়ি ছেড়ে ধামনগরে তাতে কি? আচ্ছা তুমি জেনে ভালো বলে কোন সাইড? নিয়ে কুইনি কিন্তু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাই হোক। অপূর্ব, ঠিক যেন আসমান থেকে নেমে আসা পড়ি। তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, ঠিক যেন শাশ্বত পায়মানিক মোহনীয় নাকি। হয়েছে হয়েছে, আর সৌন্দর্যের বর্ণনা দিতে হলো না। এখন চলো কোথাও নিয়ে জানি নিরালায়, তোমাকে গল্প শোনাতে হবে। এই তুমি ভূত দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি তো, আমার নানু বাড়িতে একটা তালি আছে, একটু দূরেই হচ্ছে সারি সারি ডাব গাছ। প্রতি রাতে এই পেতনি শাঁসা করে নেমে আসে, শাঁসা করে নেমে এসে ডাব গাছে ডাব খায় আর নাচে। এই না না, আর বলো না, ভয় আমার শরীর কাটা দিয়ে উঠছে। আচ্ছা ঠিক আছে, আর বল, তাহলে একটু রোমান্টিক না। উত্তর গায়ের ছেলে আর দক্ষিণ গায়ের, তারা একে অপরকে ভালোবাসে, তাদের লাভ কেমিস্ট্রিটা খুব ভালোই চলছে। কিন্তু হঠাৎ করে চলে আসতো তাদের জীবনে একটা দুঃখ কষ্ট। খুব খারাপ লাগছে মা যখন দেখতা যে তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারছেন। প্রতিটা দিন ছেলেটারা মেয়েটার পিছনে বা মেয়েটাকে দেখার জন্য রাস্তায় দাঁড়ায়। একটা সময় এই যে তাদের ভালোবাসা তো এগুলো আর এলাকার মানুষ বুঝতে পারছে, এলাকার মানুষ থেকে খারাপ থাকে। কী করলো, কিছু লোক গিয়ে মেয়েটাকে উল্টা পাল্টা বলতে লাগবে ছেলেটা সম্পর্কে। এগুলো আবার মেয়েদের সবসময় বিশ্বাস, বিশেষ করে উপর একদিন উৎ করে ছেলেটার উপর আঘাত, প্রচুর মার পর মেয়েটা এবার নাজিরুমা, এ কি জল তোমার গা পড়ে দিতেছে, আমার কাছে যাও একটু পাচ্ছে। ও বাদন জেরা থাই না যাবা, খাই ফাঁকা তো সরাইতেছে। তুমি এক কাম করো নাজিরুমা, তুমি ঘরে যাও, একটু ঘুমানোর চেষ্টা করো, আমি ততক্ষণে বাজার থেকে তো ভালো করে চিনে দিতেছে। পাঁচবার কোনো খোঁজ খবর পাইছো? অবিয়া কবুল লেগেছে। কেমনে খোঁজ খবর নিব, তোর তো জানো না শুনে বা আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, মোবাইলটা যে কিনবো এই সমস্ত তো হল নাই। তাছাড়া বাজারের ফোন দিয়ে আমি মেলা চেষ্টা করছি না শুনতে ফোন দেওয়ার লেগে, কিন্তু কিছুতেই ওর ফোনে আমি ঢুকতে পারতেছি না। বন্ধুরও চেষ্টা করছি, বন্ধুর কোনো বন্ধু পেয়েছি, বুঝছো? ও ফোন করে যে কি হইলো, পুরানো তো 2-1 দিনের লিগে বাড়িতে হইতে পারে। নাসিরুমা, ডাক্তারি করা অনেক কঠিন করা, রাত দিন 24 ঘন্টায় করতে হয়। আমার এমন পড়া ফলন লাগবো না, আমি আমার পোলাটা দেখতে চাই। তুমি আমার পোলা নাই না তো, ওরা আমি দেখে মরতে চাই। আমার সাথে না কোন ধরনের কিছু বাসনে পা তুমি বলে গেলে আমার কি হইব?
আমার কি দেখো, আমি তোমার কথা দিতেছি মাসুমের মা, আমি দিয়ে একদিনের মধ্যে শহরে যাবো, আমি তোমার মাসুম নিয়ে বাড়িতে দিয়ে যাবো। ড্যাড, অনেক ভিডিও তো মোটর চটপট করছে, আমি অস্থির হয়ে আছি। বাবার পুরোটা পম অনেক কেউ যোগাযোগও করতে পারছে, মায়ের একটু খোঁজখবর নিতে পারছে। ইরাদ, আমি ওখানে ওদের বাসায় যাই। না মাসুমকে নিয়ে তোমার কেউ কুপ্পা দেবে না। এই দেখ মাসুমে নেই এখান কিছু নেই। আগামী পরশু মাসুমকে এফসিপিএস করার জন্য আমেরিকা ফ্লাই করতে হবে। আমি সকল ব্যবস্থা করে এসেছি। বাট মামি, নো বাট মাই সান, সুযোগ লাইটে বারবার আসে না। আমি অনেক চেষ্টার পর আজকের টিমটাকে সো তোমাতে এই সুযোগটা কাজে লাগাতে হবে। তাই এফসিপিএস করে বাবা মতে সাবিত আসতে হবে। গুড, ভেরি গুড। তবে শাহানা, ওকে বিদেশে পাঠানোর আগে আমাদেরও একটা গুরু দায়িত্ব আছে। কি বলে দেয় তো? ওদের দুজনের দুটি হাত এক করে দেওয়া কি আমাদের উচিত নয়? মাসুমের এফসিপিএস দিয়ে ভাবতে ভাবতে আমাকে আসতে ভুলিয়ে গিয়েছিলাম। সামলাও, তুমি সঠিক সময়ে সঠিক কথা বলেছে। তার আর দেরি কেন, ওদের দুবার এখনই করে দাও। কিন্তু মামি, আম্মাকে না জানিয়ে এ তোমাকে ভাবতে হবে না, আমার বন্ধুকে আমি চিনি, আমার মতের অমত করবে না সে। আর তাছাড়া আমরা তো ধুমধাম করে এখন বিয়ে দিচ্ছি না। তুমি দেশে ফিরে আসলে আমরা দু পরিবার মিলে ধুমধাম করে জমকালোকে তোমাদের বিয়েটা দিয়ে দিই। কি ব্যাপার আব্বা? ঠিক ঠিক বলছে। তবু আমার কাছে যদি বা কিন্তু কোনো বলো, তুমি চাইলে আমাদের ইচ্ছা মন্দ দিতেও পারো, না দিতে পারো। জরুস যারা তোর পাইজারিরা বড় করতেছে, আবার তো কোনোদিন হবি না। এটা আমার কসম লাগি বাসা। তা আমার তো বাবা নিও হজান, তোর মাই যা কইছে এটা আমারও কথা, বুঝছস? তুই গেলাম তাদের অবাধ্য হইবি না, বুঝছস? না না মামি, আপনারা যা বলে মন করি। কি কিছু বলবে না? শুধু কি তাকিয়ে থাকবে? কিছুই বলতে পারছি না, কিন্তু বুকের মধ্যে হাজারো কথা জমা। আমাকে বলতে তোমার এত লাজ, তবে সারা জীবন কাটাবে কি করে? তোমাকে যতই দেখছি ততই অভিভূত হচ্ছি। তুমি এত সুন্দরী। কেন এই সৌন্দর্য বুঝিয়ে এতদিন উপভোগ করনি? করেছি, তবে এত নির্দিক কবি কখনো খাবে? খোদা দাদা তোমার মন কাইটে রূপসীকে আমার কোনো দেখছি কোন দম্পরে হাজার আলহামদুলিল্লাহ। সত্যি তোমাকে যে এতটা আপন করে সমন কখনো না দিন। এখন তুমি শুধুই দেখবে। মাসুম কই গেলি বাবা? তোরে না দেখলে যে
আমার কই যাতে খাগা করে আয় বাবা তোরে না দেখলে যে আমার কই যাচ্ছে খাগা করে বাবা মাসুলুমা 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 ওঠো কি হয়েছে তোমার কষ্ট বেড়ে গেছে মাসুমের বাবা আমার মাসুমে যে কি আছে না আমার মুখ থেকে কাইরে নিয়ে যেতেছে মা এইসব তোমার কল্পনা। তাহলে আমার মাসুম বাড়িতে হয় না কেন আমার মাসুম আমার দেখতে হয় না কেন আইবো মাসুর মা, দেখবা ডাক্তারি পাস দিয়া ঠিকই তোমার মাসুম তোমার কাছে আয়া পড়বো। লাগো না পয়সা আমার লাগবো না আমার ফুলারে আমার কাছে এনে দাও আমার মুখে ফিরাই এনে দাও আমার মুখে ফিরাই এনে দাও শান্ত হও। ঠিক আছে মাসুর মা, আজ আমি শহরে যাবো, তোমার মাসুম রে আমি নিয়ে আমো। তাই করো মাসুমের বাপ তুমি তাই করো মাসুম যে আমার কলিজা আর কলিজা ছাড়া কি মা বাঁচতে পারে না ঠিক আছে চল ঘরে চল চল। ভাইয়া আসসালামু আলাইকুম। সালাম। এই আশা সাহেব কি বাসায় আছেন? উনি তো বাসায় নেই, উনি নতুন বাসায় চলে গেছে। বলো ঢাকা শহরে ওই পাশাপ শিক্ষক কিছু বলবো আমরা পুরো রেখে দেখতে যাবো তো মোবাইল নম্বর নাই। অনেক কিছু মহসিনের আপডেট খবর বল। তুমি প্রশ্ন নিতে পারো না তুমি তো দিচ্ছ, একই প্রশ্ন কি বারবার করা ঠিক হবে? তুমি খবর বলো মাসুম পড়াশোনার ফাঁকে ফাঁকে পার্ট টাইম জব করছে। গুড, ভেরি গুড। এই না হলো ছেলের মতো ছেলে। প্রথম মাসের স্যালারি পেয়ে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে। আর বলেছে ওর বাবা মাকে টাকাটা পাঠিয়ে দিতে। ওয়ান্ডারফুল। এই না হলো ছেলের মতো ছেলে। কিন্তু আমি টাকাগুলো পাঠাবো না। কেন? কারণ আমার একসঙ্গে টাকা দেখলে হার্ট ফিল করতে পারে। তাহলে এই টাকা দিয়ে আমি মাসুদ এবং শানুর নামে নতুন ব্যাগ। সেটা কি ঠিক হবে? ঠিক বেঠিক আমি বুঝবো, তুমি আর মাঝে মাথা গলাতে আসবে না। ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তাই করো। এই টাকা আমি তোমাকে ভালোবাসি আত্মা। সে আমি জানি সাহানা, কিন্তু তুমি তো জানো আমি এই গ্রামের একদম অল্প শিক্ষিত সাধারণ মানুষ। আমি তোমার ভালোবাসাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তোমাকে আমি স্ত্রী হিসাবে আশা করতে পারি না। তুমি কি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো? না, আমি তোমার ভালোবাসাতে প্রত্যাখ্যান করি। আমি তোমার ভালোবাসাকে সম্মান জানাতে চাই। মায়েশ, আমি তোমার বাবার বেতনভোগী কর্মচারী সাহানা, অর্থাৎ তোমার আমার গিয়ে কিছুতেই হতে পারে। কেন পারে না? লাইলে যেরকম মজনু কিন্তু পাগল হয়ে রাজপ্রাসাদ ছেড়েছিল, সিঁড়ি পদপ্রেমে পাগল হয়ে ঘর ছাড়া হয়েছিল, জোলেখার ঈশ্বরের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছিল, অন্ধ হয়েছিল। আর আমি তো আমি সামান্য কোটিপতির মেয়ে, আমি কেন বাবা সয় সম্পত্তি ফেলে দিয়ে এক পুরে বড় থাকতে পারবো? আমি পারব। আমি আর তুমি নতুন মেরে ভুবন তুমি শালা, সে আমি জানি শাহ, আমি অন্যরকম জীবন। আমার ভালোবাসাকে আমি ছোট করতে পারবে, কষ্ট দিতে মকর। মৃত্যু অবধি আমার ভালোবাসাকে আমি আমার এই হুকির মাঝে বসে রাখ। এই তোমার শেষ কথা? হ্যাঁ শাহজা, আমার বিদে তাই দল। এত অহংকার তোমার?
এটা যদি তুমি আমার অহংকার মনে করে খাও, তাহলে এই অহংকারটা আমি সবসময় করতে চাই। আজমল, ভালোবাসার যন্ত্রণা যে কতটা ভয়ানক তা আমি তোমার কাছ থেকে তোমার ছেলেকে কেড়ে নিয়ে সত্যি। হ্যালো, হ্যালো। আচ্ছা তুমি হয়তো ফোন দিচ্ছ না কেন? বিদেশ নিয়ে কাউকে পেয়ে অন্য কি ভুলে গেলে না? না লক্ষ্মী, তোমাকে কি ভোলা যাবে? পড়াশোনার চাপ এত বেশি, এই খাবার দাবারের কথাই আমার বুঝে যেতে হচ্ছে। তাই বলে না কে শরীরটা নষ্ট করো না কিন্তু, চিপ না পুছিও। আমি খুব তাড়াতাড়ি চলে আস, আর এসে তোমার আদর ভালোবাসার পর্স ওর হাতে রাখবে। তুমি এসে পড়েছে। আরে মাসু, তুমি এসে পড়েছো বাবা। এই দেখ, মাই সান, কেমন আছো? জি, আপনাদের সবাইকে দেখছি, কিন্তু আমার বাবা আমাকে দেখছে। ওদের আসতে 2-1 দিন লেট হবে বাবা। কি বলছেন? আমার আসার কথা শুনে ওনারা সময় মতো আসতে পারেনি? ওকে ঠিক আছে, আমি যাচ্ছি। আরে এখনই যাবে? আমি তোমার সাথে না সাধু, তুমি যাবে না। আমার বাবা মা এসে তোমাকে এবারকে সম্মানের সাথে নিয়ে যাও। তোকে দিয়ে তুমি একটু অপেক্ষা করো। এটা তাতে যাবে? বুঝছেন পাঁচেরই যায়। বাসিলগা কার বাড়িতে? আপনার এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় তো আমার নাই। আপনি যাবেন কিনা সেটা বলে। এটা ঠিক আছে। ওঠে ওঠে নলাজি ওঠে। থামেন তো, কাকা। কাকা থামান তো কেন? রাখেন রাখেন। কি সমস্যা কি আপনার? আপনি চালাইতে পারতেছেন না? ভালো করে চালাতে পারেন না আপনি? আপনি পিছনে আসেন, আমি চালাচ্ছি। মনে হচ্ছে আপনার শরীর খারাপ। আপনি নামেন রিক্সা, আমি চালাচ্ছি। বাজান, এইটা কি কইতেছেন? আপনি রিক্সা চালাবেন, আমি যাইতে পারবো। এই তো আইসে গেছি। আর দৌড়, আপনি নামেন তো, আমি চালাচ্ছি। আপনার নামেন না। তুই বাজান, তুমি রিক্সা চালাইতেছো? Sorry. Şüphem. Mai si dice lei zablette lei to presido. Sabite dice. Lep soğaz zita. Oylar zeki baz. Söz pozutta. Barite. Bolda kasi. আরে বন্ধ করে শুনুন, আমি কি এতগুলো টাকা পাঠালাম, সে টাকা কই গেল? Si. Kita pa diso. Ami ko po. Tata pa hindi ko doon. বুঝেছি। শোন না, Ten baylosta. Ku basi. So. তুই বিষ্ণু বসে আমি চালাইতেছি। Söyle bir. মাসুম, আমার বাবা মাসুম কই গেলি রে বাবা? বাবা রে, বাবা তুই আমার কাছে আয় বাবা। না শুনে দিয়েছি,
Yes, Milan, তুই আইসত আমার স্টার্ট দিবেলা চিন্তা করতে মান আমি আমি এফসিবিএস পাস করে এসে আন্টি সুস্থ করে দেবো মারা মাসুলাস লোকে আমি মাথা রেখে বর্ষাতে বাইতেছি বর্ষান্তি বাইতেছি আমার লাভ তাই না লাভ আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য আমার মা মারা গেছে আপনি আমার মাকে মেরেছেন রক্তের বদলে রক্ত খুনের বদলে খুন আমার আদালতে আমি আপনাকে মৃত্যু দণ্ড দিলাম